স্বাগতম সকলকে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ২ নম্বর টিউটোরিয়ালে। তো আজকে আমরা জানবো কিভাবে পেজ সেটআপ করতে হয় বা পেজ মার্জিন ঠিক করতে হয়। ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করি, এই যে দেখুন, এই যে আমি যখনই যাই লিখি না কেন, একটা নির্দিষ্ট জায়গার পরে কিন্তু এই যে কার্সরটা যেখানে লাফাচ্ছে এর পাশে কিন্তু আর আসতেছে না বা এর ডান পাশে যাবে না, এরকম বিষয়টা। তো এটাকে ডান এবং বাম পাশে মার্জিন সেট করা আছে, বিধায় যাচ্ছে না। তো এইটা আমরা কিভাবে নিজের মতো কাস্টমাইজ করতে পারি সেটা দেখব। ঠিক আছে? তো আমরা এবং উপরে এবং নিচে এটারও কিন্তু একটা মার্জিন সেট করা আছে। তো এটা ঠিক করতে গেলে আমাদের পে পেজ লেআউটে যেতে হবে। ঠিক আছে? এই যে পেজ লেআউটে যে এখানে দেখুন মার্জিন আছে। ঠিক আছে? মার্জিন, এখানে মার্জিনে যে এখানে দেখবেন কাস্টম মার্জিন। ঠিক আছে? কাস্টম মার্জিনে যে এইটা আপনি এই যে লেফটে 1 রাখা ছিল ডিফল্ট ভাবে। তো আমি লেফটে যদি 0.3 দিই আর রাইটে যদি 0.3 দিই আর টপ টপ হচ্ছে উপরে উপরে কতটুকু জায়গা রাখবো, এই যে এই জায়গাটুকুর কথা বলছি। উপরে ধরুন আমি 0.5 রাখবো আর বটম নিচে নিচে কত রাখবো, ধরুন 0.5 রাখবো। তো এটাই আর হচ্ছে ওকে প্রেস করি, দেখি কি অবস্থা। দেখুন আমাদের এইখানে চলে আসছে এই লাইনটা এবং ডান পাশেও কিন্তু এই পর্যন্ত আসবে। যদি আমরা কিছু লিখি দেখুন এই পর্যন্ত এসে নিচে চলে যাবে আবার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে আমরা আরেকটা বিষয় দেখি, ধরেন আমার লেখা আমি লম্বালম্বি বা এটাকে পোর্ট্রেট মোড বলে, হ্যাঁ, পোর্ট্রেট মোডে না করে আমি ল্যান্ডস্কেপে করব। তাতে করে কি হবে, আড়াআড়ি জায়গা পাওয়া যাবে। তো যেটা করতে হবে ওরিয়েন্টেশন, এখানে নিশ্চয়ই দেখেছেন ওরিয়েন্টেশনটা এখানে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। ল্যান্ডস্কেপ করে দেওয়ার পরে আপনি এখন আপনার সুবিধা মতো এখানে লিখবেন। তো ধরুন এই যে লোগোটাকে কি করতে হবে, একটু ছোট করতে হবে। ছোট করে ধরুন এটাকে কি করতে হবে, রাইট সাইডে নিয়ে যেতে হবে। রাইট সাইডে নিয়ে গেলাম, তারপর এখান থেকে লেখা শুরু করতে হবে। ঠিক আছে? তারপর কি করতে হবে, এটাকে ধরুন সেভ করবেন বা প্রিন্ট করবেন। দেখুন এক পেজের মধ্যেই চলে আসছে। এটাকে অবশ্যই A4 নির্বাচন করে দিবেন। আর এখানে কাস্টম মার্জিন তো করাই আছে, আর এখানে আর কিছু নাই, ওয়ার্ডের ক্ষেত্রে আর কিছু নাই।